আজ দুজনেই ভোর ভোর বেরিয়ে পড়েছিলাম মর্নিং ওয়াক করতে। চাটা দুজনেই আজকে বাইরে খেয়েছি। আসার পথে সব সবজি বাজার করে নিয়ে এসেছি। কাল তো শুধু মাছ আনা হয়েছিল, কোনো সবজি আনা হয়নি। আর যে ছোটো মাছগুলো কালকে দেখলে রাত্রিবেলায় গরম ভাতে ভাজা খাওয়া হয়েছিল, এত সুন্দর লেগেছিল না, টাটকা ভাজা খাওয়ার স্বাদই আলাদা। খুব সুন্দর হয়েছিল কালকে মাছ ভাজাগুলো। আজকে সকালের জলখাবারটা আমাদের কিন্তু বেশ ছিল, খেতে কিন্তু খুব সুন্দর লাগলো। এত সুন্দর করে ওই মেখেছিল না, দারুণ লেগেছিলো আজকে জলখাবারটা। আমি তো জলখাবার খেয়ে সব কাটা বাছা করতে বসে পড়লাম। ওই স্নান করে পুজো ঘরে ঢুকেছে, ও পুজোটা করবে। শাক কাটা হয়ে গেছে। কাঁকরোলটা এত সুন্দর কচি কচি, এখনকার কাঁকরোলগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো কাঁকরোলটা ভাজা করব, পটল ভাজা করব। শাক আর কাতলা মাছ আনা হয়েছিল, কাতলা মাছটা ঝোল ঝোল করব। আজকে আলু দিব না, এমনিই করব, হালকা একটু ঝোল ঝোল রাখবো। আজ কিন্তু শাক অনেক, তাই না? আজ ওই বাজার করার সময় ভাইয়ের সঙ্গে দেখা, ভাই বললো একটু শাক দিয়ে আসিস। আর একই মাছ নিয়েছি, তো মাছটাও বললাম দিই। তো বললো না, একই মাছ নিয়েছি, তুই শুধু শাকটা দিস। শুধু শাক দিব, থোড়টা খেতে ভালোই লাগে। তো শাক আর থোড়টা ভাইয়েরকে দিয়েছি, আমি বাবার বাড়িতে পাঠিয়েছি। মাছটাই এত বললাম, ভাই দু পিস আর বেশি রান্না করি, একই মাছ নিয়েছি, মাছ আমি খাবো না, তুই শাকটাই পাঠাস। শুধু শুধু শাক পাঠাবো, সেই জন্য থোড়ের তরকারিটাও পাঠিয়েছি। এই থোড়ের তরকারিটা ওই এখন এত খেতে ভালোবাসছে, নামানোর সময় ঘি গরম মশলা দিই, খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর মশলার মধ্যে তো কিছুই থাকে না, আদা লঙ্কা বাটা, ধনে জিরের গুঁড়ো। এদিকে ওর পুজো শেষের দিকে, এতদিন আমারও রান্নাটাও মোটামুটি শেষের দিকে। এই মাছটা কষে জল দিয়ে দিলাম, মাছটা কষে জল দেওয়া হয়ে গেল। এই মাছ বলে ফেলেছিলাম মশলার জায়গায়, যাই হোক, মাছটা হয়ে গেল। এবার ওই কাঁকরোলটা আর পটলটা ভাজা হবে। এই যে সব তরকারিও রেডি, ধনে পাতাটাও বেটে রেখেছি। ধনে পাতাটা খেতে বেশ ভালোই লাগবে গরম ভাতে। আর এই কাঁকরোল আর পটল ভাজাটা এখন বসাবো। এদিকে ভাতও কিন্তু হচ্ছে, এটা শেষে করলে ভালো লাগে, গরম গরম ভাজা আর গরম গরম ভাত খেতে বেশ ভালো লাগে। এদিকে পটল ভাজাটা হয়ে গেল, এবার কাঁকরোল ভাজাটা বসিয়ে দিয়ে আমি, ভাত হয়ে গেছে, ফ্যানটা ঝরাবো। কালকে তোমরা আমার ভিডিও দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো, বেশ ভালো লাগলো। তোমাদের এই পজিটিভ কমেন্টগুলো আমার কাজে আরও উৎসাহ বাড়ায়। ওইও বলছে খুব সুন্দর কমেন্ট করেছে তো সবাই। এবার সব রান্না কমপ্লিট হয়ে গেল, খেতে বসে পড়বো দুজনে। আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট ফলো করবে। তোমরা সকলে ভালো থাকবে। হ্যাঁ, বলতে ভুলে গেছি, ও কিন্তু মিষ্টিও নিয়ে এসছে, রসগোল্লাও নিয়ে এসেছে। মিষ্টিটা তো খেতে বেশ ভালোই লাগে, তাই রসগোল্লাও এনেছে। শাক আর থোড় খেয়ে বলছে এত সুন্দর হয়েছে না, খুব সুন্দর হয়েছে, মাছ টাছ আর কিছু লাগবে না। খুব সুন্দর আজ রান্নাগুলো হয়েছে। কদিন বাইরের খাবার খাওয়া হয়েছিল, আজ দুদিন ধরে বাড়ির খাবার খাচ্ছে। বাড়ির খাবার আর বাইরের খাবারের স্বাদ তো একটু আলাদাই থাকবে। বাই বাই বন্ধুরা।